একটা কথা ঠিক, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু সত্যি বলতে কি জানো, আমার বড় ভাগ্নের প্রতি তুমি যে অন্যায় করেছো সেটা তোমার একেবারে উচিত হয়নি। ওয়াও মামু, আরে বাস, হ্যাঁ বড় ভাগ্নে, বাহ। হ্যাঁ ঠিকই তো বলেছি রুক্মিণী, কি পেয়েছে বলো তো কর্ণ, ও কত কিছু সহ্য করেছে এতদিন ধরে। আর দিদি তুমিও তো মা, তোমারও তো উচিত ওকে একটু সময় দেওয়ার, তোমারও তো বোঝা উচিত যে কর্ণ রেগে আছে। ছি ছি দিবাকর, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, মানুষ এইভাবে পাল্টে খেতে পারে। দিদিভাইকে দেখে আমার সব থেকে বেশি অসহায় লাগছে, কারণ দিদিভাই যে দুজনকে ভরসা করেছিল তারা দুজনই আজকে দিদিভাইয়ের সাথে। ছি 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 ছি। আমার এই খাবার গলা দিয়ে নাববে না। আমারও না। চলো। এই, কোথাও যাওয়া হবে না, সবাই খাবার শেষ করে তারপর যাবে। আর কি হচ্ছে নাকি? আস্তাপুর থেকে কখনো খাবার খুঁটে খেতে হয়নি তো বুঝবে কি করে? সব খাবার শেষ করবে তারপর যাবে। চলো। পিসিমণি, এত তেজ দেখে এখন আর কোনো লাভ নেই, একটা কাজ করো, দেখো ওখানে ওই কাজের লোকেদের জন্য শালপাতার থালা রাখা আছে, ওখান থেকে থালা নাও আর ওইখানে গিয়ে বসে পড়ো। এই নিচে বসে মানে টেকেই দিবে কর, কি বলছো? আমি নিচে বসে খেতে পারবো না, ব্যাস। মামিজি, আপনি কেন আবার অশান্তিটা করছেন? আপনি আর কথাটা বাড়াবেন নাই, দোহাই আপনার। বিনু, তা বলে ওরা এইভাবে আমাদেরকে অপমান করবে? এতে অপমানের কি আছে কেন কাকিমণি? অন্য ঈশ্বরের দান বটে, সেটা যেখানেই বসে খাওয়া উঠলাই কেনে, তাতে কি যায় আসে বলো দেখি? আমি বলছি কেন, তোমরা খেয়ে নাও। মামু, খাবে নাকি? নাও। কাকিমণি, পিসিমণি, আমার উপরে একটু ভরসাটা রাখো। এই অসভ্যতা আমি বন্ধ করবই, সব ঠিক হয়ে যাবে। গুড ইভিনিং। কর্ণ গাঙ্গুলি আছেন? হ্যাঁ আমি কর্ণ। কি আছে? আপনার একটা অর্ডার ছিল, কোম্পানি থেকে এখানেই ডেলিভার করতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, আসছি। দাও। থ্যাংক ইউ। স্যার, আপনাকে এখানে একটা সাইন করতে। হোয়াট? আরে আজকাল আবার কেউ সাইন করে নাকি? আরে ওটিপি সেন্ড করলেই তো হয়ে যায়। না, আসলে এখন এত স্ক্যাম হচ্ছে, তাই কোম্পানি থেকে বলে দিয়েছে যে যখনই ডেলিভার করবে তারপর কাস্টমারের থেকে সাইন নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কোথায় করতে হবে বলো। এখানে। রুক্মিণী, আরে সব খাবার দাবার ছাড়ো, চলো চলো ওপরে চলো। আরে বাবা, এমন জিনিস এসছে না যেটা দেখার পর
সব কিছু ভুলে যাবে, ঠিক আছে? চলো চলো আমার সাথে উপরে, তাড়াতাড়ি চলো। ওকে। সর্বনাশ, ওরা না খেলে তো বিপদ। একে আপনি কোথায় যাচ্ছেন? না মানে না খেয়ে চলে যাচ্ছেন? এক্ষুনি তো আপনি এত কথা বললেন কেন? এই বিনু, বেশি ওস্তাদি মেরো না। এটা আমার বাড়ি, আমার খাবার, আমার যখন ইচ্ছে হবে আমি খাবো, যখন ইচ্ছে খাবো না। তোমার কি তাতে? তাহলে একটু আগে তো এত জ্ঞান দেওয়ার কোনো দরকার ছিল না, তাই না? খাওয়া নষ্ট করা যাবে না, এটসেট্রা এটসেট্রা। নিয়ম যদি হয় সেটা সবার জন্যই হওয়া উচিত। একদমই তাই। আর খাবার না খেয়ে উঠলে তাতে সংসারের অকল্যাণটা হয় কেন? আপনারা কোথাও যাবেন লাই, আপনারা খেয়ে তবে যাবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, খাবারটা খাবো আমি, তবে তার আগে তোমাকে আমার প্লেট থেকে খাবারটা খেতে হবে। সে আবার কি কথা? বিনু তোমার প্লেট থেকে খাবে কেন? হ্যাঁ, খেতে তো হবেই, কারণ আমার তো এই বাড়িতে শত্রুর অভাব নেই। তোমাদের খুব সন্দেহজনক লাগছে, খাবারটা তো বিনু বানিয়েছে। ও যতক্ষণ অব্দি না খাচ্ছে কি করে বুঝবো যে এই খাবারও কিছু মেশায়নি? কিন্তু আমি কি করে খাবো? না মানে আমি তো আমিষ খাবার তো খাইলাই, তা না? বেশ ঠিক আছে, তাহলে ক্রিস খেয়ে দেখাও। সৌরভ বাবু কি করে খাবে? সৌরভ বাবু তো কোনটি ধারণ করেছে, এখন তো উনিও আমিষ খাবার তো খাবেন লাই। দাঁড়াও 1 মিনিট। তোমরা আমাদেরকে অবিশ্বাস করছো তো? মানে এটাই বলছো যে এই খাবারে আমরা বিষ মিশিয়েছি? ঠিক আছে, এই খাবারটা আমি খাবো। এই খাবারটা আমাকে খেতে হবে, তাই তো? হ্যাঁ, আমি খাবো। তোমাদের জন্য বানানো স্পেশাল চিকেন খাচ্ছি। হ্যাঁ, আমার তাহলে খাওয়া হয়ে গেছে। এবার তোমাদের শান্তি নিশ্চয়ই। মানে ধরো এই খাবার দুটোতে যদি বিষ মেশানো থাকতো তাহলে নিশ্চয়ই আমি খেতাম না। আসলে কি বলতো, সবাইকে নিজেদের মতন না ভাবাই ভালো। এই পায়েল, বেশি পাকা পাকা কথা বলো না, যাও ওখানে গিয়ে বসে খাওয়া শুরু করো, যাও। কোথায় যাচ্ছেন কেন? আপনার সঙ্গে তো কথাটা বললাম। আসুন, চলুন। বেটা, প্লিজ বেটা, আপনার খাবারটা এখানে রাখা রইল মোহিনী গাঙ্গুলি, খাবারটা খেয়ে নেবেন। বেটা, কি বললে তুমি আমার? মোহিনী গাঙ্গুলি? এত নিষ্ঠুর হতে পারলে তুমি? আমি তো আমার অন্যায়টা স্বীকার করছি। যখন তুমি ছোট ছিলে তুমি ভুল করনি, বলো করনি ভুল? তোমাকে আমি মারিনি, বকিনি, কিন্তু তোমাকে তো আমি ক্ষমা করে দিয়েছি। আমি তো তোমাকে আমার বুকে টেনে নিয়েছি, তাই না? তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? কেন আমাকে পরের মতো দূরে ঠেলে সরিয়ে রাখছো? কেন? আপনি যদি সত্যি বুঝতে পারতেন যে আপনি কত বড় অপরাধ করেছেন, তাহলে হয়তো এই কথাগুলো তো সহজে বলতে পারতেন না আপনি। আর আপনার অপরাধের না কোনো ক্ষমা হয় না। আমি অন্তত পারছি না, আর পারবো না। ক্রিস বেটা, ক্রিস বেটা, আমাকে ক্ষমা করো ক্রিস বেটা, আমাকে তুমি ক্ষমা করে দাও ক্রিস বেটা, আমাকে ক্ষমা করে দাও ক্রিস বেটা, ক্ষমা করো। মোহিনী
মণিমা, মণিমা, এই আপনি কি করছেন? কেন উঠুন আপনি। ছাড়ো আমাকে। আমার ছেলে যদি আমাকে ক্ষমা না করে আমি তাহলে বাঁচতে পারবো না। আমার ছেলে আমার বুকের পাঁজর, আমার হৃৎপিণ্ড, ওর পাঁজরতে আমার কোনো বাধা নেই। ছাড়ো, তুমি সরে যাও এখান থেকে। আপনাকে আমি হাত জোড় করছি, আমাকে আর পাপের ভাগিদার বানাবেন না আপনি। আমার পা ছাড়ুন। আর আমার পা ধরে আমার সামনে চোখে জল ফেলে কি হবে আপনার? শুধুমাত্র আপনার জন্য এই বাড়ির প্রতিটা মানুষ বিপদে পড়েছে। যদি আপনার এইটুকু অনুতাপ হয়ে থাকে না, তাহলে বাড়ির প্রতিটা মানুষের কাছে আপনি গিয়ে ক্ষমা চাইবেন। প্রতিটা মানুষ, ঠাম্মির কাছে গিয়ে ক্ষমা চাইবেন আপনি, যাদেরকে দিনের পর দিন আপনি দাবি এসছেন, কাকিমণি, পিসিমণি, পায়েল, এদের সবার কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন, যাদের সঙ্গে আপনি দীর্ঘদিন, দিনের পর দিন আপনি অন্যায় করে গেছেন। আপনার বিবেক বলে কিছু নেই না? কিচ্ছু নেই? আমরা কষ্ট হচ্ছে এটা ভাবতে, যা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে মা বলে ডাকলো, এটা আমি সত্যিটা আমি কোনোদিন বদলাতে পারবো না। কুড়ে কুড়ে খাবে আমাকে। আমাকে তুমি এতটা ঘৃণা করো কৃষ বেটা, এতটা? হ্যাঁ করছি, ঘেন্না করছি। আপনি বাধ্য করছেন আমাকে ঘেন্না করতে। আপনার এইটুকু বোঝার মতন ক্ষমতা নেই না? হ্যাঁ, যে আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি, অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি। চিড়ে কুড়ে খাচ্ছে আমার ভেতরটা, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনার কি দিব্য দৃষ্টি হারিয়ে গেছে মহিমা? সরি বাবু, মণিমা, আপনি উঠুন কেন? উঠুন কেন মণিমা? এরকম তো করবেন না, উঠুন। কেন আপনি এরকম করছেন? আপনি এখনো বুঝতে পারছেন লাইফে কে আপনার আপনজন আর কে নিজেদের হাকেরটা গুছিয়ে চলে যেতে চাইছে? আপনি মামু মামিজিকে দেখে বুঝতে পারছেন লাই মণিমা? আমি জানি কেন মইনু, আপনি মিনু আর মাসিকে টাকা তো দিয়েছিলেন আমাকে এই বাড়িটা থেকে তাড়াতে, কিন্তু বিশ্বাস করেন অবশেষে কিন্তু আপনার পাশে এই বিনুই থাকবে আর আপনার ছেলে থাকবে, আর কেউ থাকবে না। মিলিয়ে নেবেন কেন? তো লজ্জা করছে না? সেদিন ওই পুচকে মেয়েটা এত বড় বড় জ্ঞান দিয়ে গেল আর তুই মাটিতে বসে বসে কাঁদছিস? তুই তো ক্ষমতার নদী, তুই চাইলে সব করতে পারিস, সব। কর্ণ আর রুক্মিণীকে উপড়ে ফেলতে তোর কিসের এত ভয়? ছেলে বউয়ের জ্ঞানের বুলি শুনে কেন এত মরমে মরে আছিস? ভুলে যা, ওই নীতির বুলিগুলো ভুলে যা। না মোহিনী, তুই নিজের ন্যায় নীতি বিসর্জন দিয়ে অনেক পাপ করেছিস, আর ওই পাপের পথে হাঁটিস না তুই। এবার অন্তত মানুষের মতো মানুষ হয়েও কি হবে? কি ভালো মানুষ হয়ে? এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই। এই পৃথিবীটা টাকা আর ক্ষমতার বশে থাকে মোহিনী। আজ যারা তোকে ছিছি করছে, কাল তাদের মুখের ওপর টাকা ছুঁড়ে দে, দেখবি তারা ভগবানের মতো তোকে পুজো করছে। না 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 মোহিনী, না, এই মরিচিকার পেছনে তুই আর ছুটিস না, তাহলে তুই কৃষকে কোনোদিন ফিরে পাবি না। সে তোকে আরো ঘৃণা করবে। এতদিন পর তোর ছেলে তোকে আয়নার সামনে দাঁড় করিয়েছে, তুই স্বীকার কর মোহিনী, তুই কোনোদিন ভালো মা হতে পারিসনি। স্বীকার কর মোহিনী, তুই কোনোদিন ভালো মা হতে পারিসনি। ছেলের মুখ চেয়ে অন্তত একবার নিজেকে সংশোধন কর মোহিনী। ও মিথ্যে বলছে, আমি যা বলছি সেটা কর। ছেলের মুখ চেয়ে নিজেকে সংশোধন কর মোহিনী, আমি যা বলছি সেটাই কর। টাকাই সব, ক্ষমতাই সব। ছেলের মুখটা ভাব, ছেলের মুখটা দেখ। তোর একমাত্র ছেলে, তোর হৃৎপিণ্ড, তোর বুকের পাঁজর, টাকা, ক্ষমতা, এছাড়া কিচ্ছু নেই জীবনে।
আমি অন্যায় করেছি। আমার অন্যায়টা আমাকেই শুধরতে হবে, আমার নিজেকেই শুধরে নিতে হবে। পাপ করেছি আমি, অনেক পাপ করেছি। আমার সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে নিজেকেই করতে হবে, নিজেকেই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। টেনশন হচ্ছে বেনু, টেনশন হচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে আমাদের, আর যত সময় যাচ্ছে না ওদের অসভ্যতা আমাদের আরো বাড়ছে। আসল দলিটা যদি আমরা হাতে না পাই খুব প্রবলেম হয়ে যায় বেনু। জানে পায়েল, পায়েল, পায়েল এসো কেন, বলো তো এখন তুমি ঠিক আছো? হ্যাঁ শরীর ঠিক আছে তো? তোর চোখটা তো এখনো লাল হয়ে আছে রে, তুই কেন খাবারটা খেতে গেলি বলতো? সত্যি কথা। তখন এমন একটা সিচুয়েশন ছিল আমি কিছু বলতেও পারলাম না। এত চিন্তা করিস না রে বর্দা ভাই, আমি একদম ঠিক আছি। আর ওটা তো একটা ঘুমের ওষুধ ছিল, বিষ তো ছিল না বল। মানে হ্যাঁ আমার ঘুম পাচ্ছিল, খুবই পাচ্ছিল, কিন্তু আমি এখন চোখে মুখে জল দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আচ্ছা বেশ, এবার শুধু অপেক্ষা। যাদের ঘুমানোর জন্য এত আয়োজনটা করা হলো তারা ঘুমালেই সব কাজটা হবে। কিন্তু বৌদি ভাই সমস্যা তো ওখানেই, ওরা তো ঘুমোতে পারছে না, তার কারণ তোমার মাসি আর মিনু ওদের কানের সামনে বকর বকর করেই যাচ্ছে। আর রুক্মিণী দিকে যা তেল দিচ্ছে, মানে তোমাকে আমি কি বলবো। এখন তো একটাই ভয় যে ওদের ঘুমের ওষুধ খেয়ে যে এফেক্টটা সেটাই না আবার চলে যায়। স্কচটা কিন্তু হেভি, ভেবেছিলাম 3-4 প্যাকের বেশি খাবো না, কিন্তু আরে 2-3-4 থেকে আবার কিছু হয় নাকি? আরে নেশাই জমে না। কি বলছো কর্ণ, নেশা জমে না? নিজের পা টলছে অথচ বলছো নেশা জমে না? হ্যাঁ আরে বাবা, মাথা টলুক পা টলুক যাই হয়ে যাক না কেন, আজ হচ্ছে এই ফোয়ারা ছেটানোর দিন। আজ আমাদের মিশন কমপ্লিট। রাইট। কি খাবেন নাকি একটু? কি যে বলেন না, কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয়? আর তাছাড়া এগুলো তো বিদেশি মদ, তাই না? বাবা আপনি সত্যি না মারাত্মক তেলবাজ মহিলা। হ্যাঁ কিন্তু এই ভালো করে টেপো, এই যে পাটা টিপে দিচ্ছ, এই যে কিন্তু আমার খুব ভালো লাগছে। সেবা করে যান আর তেল মাখিয়ে যান। কর্ণ প্লিজ এখানে শো না, যাও সোফায় গিয়ে শো। এখানে শো না, আমি তাহলে তোমাকে টেনে তুলতে পারবো না। মানে আরে একদিন শুলে কি এসে যাবে? না ও মা, না কেন? উনি বিছানায় শোবেন না তো কোথায় শোবে? ওই যে বললাম যেখানে এতদিন শুয়েছে, সোফা। ওমা, কর্ণটা কষ্ট করে সোফায় শোয় আর তুমি বিছানায়? তোমরা কেমন করবো গো? হ্যাঁ এই চুপ করো তো, সব র্যাপিড ফায়ারের মতো কোয়েশ্চেন করো না। হ্যাঁ এখানে কেউ বলবো না, ওসব নাটক। আরে নাটক, এই পুরো পৃথিবীটা একটা বড় নাট্যশালা। ও মা, কি মজার কথা বলো গো তোমরা, শুনলে একেবারে কান জুড়িয়ে যায়। এইবার তোমাদের জুটিটা কিন্তু হেভি, একেবারে ওই যাকে বলে যে ওই রতনে রতন চেনে। আর চুপ করে গেলেন কেন? তার পরেরটা বলুন। ছি কি যে বলো না। দেখো আমরা হলাম কি ওই বোকা শোকা মানুষ, এই তোমাদের মতন বুদ্ধিধারী মানুষদের সাথে সেটে থাকলে আমাদেরই উপকার হয় না। ওই বেআই যখন ফর করে কাগজগুলো ছিঁড়ে দিল না, তখন তো আমার বুকের ভেতরে একবারে ধরাস করে উঠেছিল। হেভি ফান হয়েছে। আরে আসল দলিল কেউ বের করে নাকি? সেই তো তা বলছি বাবা, সেখানে ভালো করে রেখেছো তো? মাথার উপর ছাদ বাঁচাতে করতে হবে খোঁজ। আড়ালে আছে পাণ্ডুলিপি, যা দেখতে পাও রোজ। এবার হোক জ্ঞানের লড়াই, নাহলে রাস্তা হোক ঠিকানা। যেখানে আছো রোজ লুকিয়ে, সেটাই হোক
নিশানা। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে কালনায়। শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। আবার কি ধাঁধা গো? আমরা কার্টুন তো ঘুম পাচ্ছি খুব, কার্টুন ভালো লাগছে না। এদিকে ছোটদা ভাইও তো বাড়িতে নেই যে কিছু একটা বলে ম্যানেজ করে মিনুকে ওর ঘরে পাঠাবো। সত্যি তো আয়ুষ তো বাড়িতে নেই, কোথায় গেছে? এত রাত ওর কি কাজ আছে? দা ভাই, ছোট ভাই, একটা বড় কাজ ছিল রে, সেটা যে ঠিকঠাক মতন করে আসতে পেরেছি এটাই ভাল লাগছে। বৌদি ভাই, তোমার ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটা হয়ে গেছে? হ্যাঁ ছোট ভাই, দেখো আজ তো ভালোভাবে সবাইকে আমি খাওয়াতে বসাতে পেরেছি। তারপর বাসন থেকে সবার আঙুলের ছাপটা তুলতে আমার বেশি সমস্যাটা হয় লাই। গুড। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের কিন্তু আসল কাজটা করতে হবে না? আসল দলিলটা নিয়ে এসো। ছোট ভাই, নতুন দলিলটা দাও কেনে, সইটা তো হয়েই গেছে আমাদের। মানে না ভাই, এটা দেখ তো ঠিক জায়গায় কর্ণগাঙ্গুলি সাইনটা আছে কিনা। আয়ুষ, তুই এই দলিলের উপর কোনো সাইন কি করে কর? মানে মানে হাউ ইজ ইট পসিবল? কি করে করলি তুই এটা?